দর্শক, পুলিশের বাধার মুখে পড়ে অবশেষে সচিবালয়ে যে প্রবেশপন্থী রয়েছেন শিক্ষা ভবনের মোড়েই অবস্থান করছেন জুলাই ঐক্যের শিক্ষার্থীরা এবং তাদের একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন, যাচ্ছেন ভিতরে যাবেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা এই মুহূর্তে সচিবালয় এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থান। ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সচিবালয়ের প্রবেশ পথে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল আর রমনা জোনের ডিসি মাসুদ আলম নেতৃত্বে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পুলিশের বাধার মুখে পড়ে কিছু এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছে শিক্ষার্থীরা। 5 সদস্যের একটি প্রতিনিধি দল অর্থাৎ জুলাই ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে কিছুক্ষণ আগে সচিবালয়ের উদ্দেশ্যে আসলে পুলিশের বাধার মুখে পড়ে এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে সচিবালয়ে। 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের দিকে যাচ্ছেন। 5 সদস্যের একটি প্রতিনিধি দল। মোসাদ্দেক ভাই, কি বললো আপনাদেরকে পুলিশ? তারা যেটি বলছেন যে তারা ভিতর থেকে ঘুরে এসে তারা কথা বলবে। 5 সদস্যের যে প্রতিনিধি দল সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তাদেরকে তাদের জুলাই ঐক্যে যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে সেখানে দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি 5 সদস্যের টিম কিন্তু সেখানে যাচ্ছে, অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে সচিবালয়ে যাচ্ছে। তাদের জুলাই ঐক্যের যে দাবিগুলো রয়েছেন এখনো যারা সচিবালয়ে আওয়ামী লীগের যারা রয়েছেন তাদেরকে সচিবালয় থেকে বাদ দিতে হবে, এই দাবি নিয়ে আজকে সকাল 11:30 শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মার্চ টু সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এবং জুলাই ঐক্যে যারা রয়েছেন তারা। এবং এই কর্মসূচিতে শিক্ষা ভবনের এখানে আসলে পুলিশের বাধার মুখে পড়ে 5 সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে সেখানে। অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম আমরা একটু মোসাদ্দেক ভাইয়ের সাথে কথা বলবো। এখন পর্যন্ত আপনাদের কি অবস্থা? না দর্শক বলুন। হ্যাঁ, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম 5 সদস্যের একটি টিম সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন। যে তারা যে কর্মসূচিটি দিয়েছিল সেই কর্মসূচিতে পুলিশের বাধার পরবর্তীতে কিন্তু তারা এই তাদের 5 সদস্যের একটি টিমকে সচিবালয়ে আনা হয়। আমরা তাদের
কথা শুনছিলাম যে এখনো অনেকেই সচিবালয়ের ভিতর যারা বসে আছে আওয়ামী লীগের ছিলেন এমন যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরাতে হবে এমন একটি দাবি নিয়ে আজকে মার্চ পর সচিবালয় কর্মসূচি ঘোষণা করে জুলাই ঐক্য। এবং এই কর্মসূচিতে শিক্ষা ভবনে এখানে আসলে পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশের বাধার মুখে এর পরবর্তীতে 5 সদস্যের একটি প্রতিনিধি টিমকে সচিবালয়ে সচিবের সাথে কথা বলার জন্য আনা হয় এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে 5 সদস্যের যে প্রতিনিধি টিমটি রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয়ে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি 5 সদস্যের টিম সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করবেন। এবং জুলাই ঐক্যের ডাকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল মার্চ পর সচিবালয়, সেটিরই অংশ হিসাবে তাদেরকে সচিবালয়ের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাদের সচিবালয়ের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে 5 সদস্যের প্রতিনিধি দল, তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছেন। প্রতিনিধি দল তারা সচিবালয়ে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছিলাম 5 সদস্যের টিম সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন।